আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো, বুকে তেরা जो তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। পৃথিবীর দিকে দিকে ওজুদ রুদে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার রহমত বেশুমার, তৌফিকে তোমার রহমত বেশুমার। পেলুয়ে পড়ে মন সেজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো, বুকে তেরা जो তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক। ইসলামের মূল ভিত হলো পাঁচটা। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। পাঁচটা। এই পাঁচটি আমাদের মেনে চলতে হবে কি মানতে হবে না? হবে না, মানতে হবে। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম কোন বিষয়টা বলুন তো? কি বলো? কথা বলে আপনারা ওয়াজ বুঝতে পাচ্ছেন? আমার কথা বুঝতে পাচ্ছেন? পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম কোন বিষয়টা আছে? কালেমা। কি আছে? কালেমা। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো কি করতে হবে? কালেমা পাঠ করতে হবে। আর এই কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই তো নাকি? এটা হলো কি? পরিপূর্ণ একটা কালেমা। এটা পরিপূর্ণ একটা কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটাকে আল্লাহকে, এটা আল্লাহকে সাক্ষ্য দেওয়া হচ্ছে কি হচ্ছে না? কথা বলো। আল্লাহকে সাক্ষ্য দিতে হবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত পুরুষ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর বুকে নবী আদম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী রাসূল পাঠিয়েছে। পাঠিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর রাসূল পাঠালে কি হবে? দিনকে কিন্তু তিনি পরিপূর্ণ করেনি। দিনকে পরিপূর্ণ করেছে আমার রাসূলুল্লাহকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ আমার রাসূলুল্লাহ দ্বারাই এই দিনটাকে, ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ইত্তেবা অনুসরণ করতে হবে, সাথে সাথে রাসূলুল্লাহ ইত্তেবা অনুসরণ করতে হবে। কি করতে হবে? দুনিয়ার বুকে যা কিছু করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, ঈমানটা মজবুত আছে, ঈমানটা মজবুত আছে। আল্লাহকে এক আল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে, এক আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে।
রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নিয়েছেন, ব্যাস এটি আল্লাহ চাইলে আপনার জন্য আমার আল্লাহ নাজাত দিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, তাই তো নাকি? আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নাকি? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম দেননি আর তানার থেকেও কেউ কি তিনি কাউকে জন্ম দেয়নি আর তানাকেও কেউ জন্ম দেয়নি। দিয়েছে নাকি? আল্লাহ কাউকে জন্ম দিয়েছে? তানার স্ত্রী আছে, বিবি আছে, সন্তান আছে? নাই। জন্ম দিয়েছে কে? মানব জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। মানব জাতি কি করছে? সন্তান পয়দা করছে, ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হলো কুদরতি ক্ষমতা, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে মেনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণাগুণ রয়েছে সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে, তাতে কোনো সন্দেহ প্রকাশ করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি একবার চাইবেন, একবার ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আল্লাহর দিকে কি করবেন? এক পা আগিয়ে যাবে, এক হাত আগিয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে দু পা আগিয়ে আসবে, দু হাত আগিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আবার আপনার হাবিব সোনা জবানে জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ আমার বলেন, আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মাত-উম্মাতানিরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একাকী ভাবে স্মরণ করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে একাকী ভাবে স্মরণ করে থাকে, ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব সোনা জবানে জানিয়ে দিয়েছে, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী গুলো এমন একটা মাহফিলে বসে, এমন একটা মজলিসে বসে, এমন একটা জমায়েতের সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ 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 বলে ডাক দিয়ে থাকে, ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ থেকে বেশি বড় জমায়েতের সাথে বান্দা বান্দীকে স্মরণ করতে থাকে। শুধু তাই নয়, আমার আপনার হাবিব সোনা জবানে জানিয়ে দিয়েছে, ও আমার উম্মাত-উম্মাতানিরা, যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে চার স্মরণ করে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে এক বিঘা স্মরণ করে থাকে। যদি কোনো বান্দা বান্দীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বিঘা স্মরণ করে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে এক হাত পরিমাণ স্মরণ করে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা যদি রাস্তায় হাঁটতে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দীর জন্য দৌড়াতে দৌড়াতে স্মরণ করতে থাকে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার আমার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? কথা বলেন, ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বলছেন না কেন? এই মায়ে এই বক্সটা যাই হোক, যে কথা আমরা বলছিলাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহর সাথে সাথে আল্লাহকে ইত্তেবা যেমন করতে হবে, রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ আমাদেরকে কি করতে হবে? করতে হবে, ঠিক কি না? এই যে আমি কলেমার কথাটা বললাম, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কলেমাটা প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহকে কতটা বেইজ্জতি হতে হয়েছে বলুন তো? রাসূলুল্লাহ
কত বেইজ্জতি হতে হয়েছে, কত মার খেতে হয়েছে। আজ আমরা কলেমাটা তো কত ভালোভাবে পেয়েছি, আজ আমরা ইসলামটা কত ভালোভাবে পেয়েছি। এই মাইক দেখো তো। তাহলে রাসূলুল্লাহ এই ইসলামকে প্রচার করার জন্য এক আল্লাহকে আল্লাহ বলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ যে এক অদ্বিতীয় সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত চেষ্টা করেছে। কিন্তু মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশেরা রাসূলুল্লাহর কথা কিন্তু মানেনি, মেনেছে মানিনি। রাসূলুল্লাহর অত্যাচার করেছে, জুলুম করেছে। রাসূলুল্লাহ ইসলামটা প্রচার করার কারণে, রাসূলুল্লাহর কলেমা দাওয়াতটা দেওয়ার কারণে রাসূলুল্লাহর পিঠের উপরে আপনার উটের পচা ভুঁড়ি কিন্তু চাপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহর মুখে থুতু মেরেছে, রাসূলুল্লাহর গায়ে মাটি ছুঁড়ে মেরেছে, রাসূলুল্লাহর গলায় গামছা পেঁচিয়ে ফেলে দিয়েছে। রাসূলুল্লাহকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে রাসূলুল্লাহকে কি করেছে বলুন তো? মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাঁচাতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে তাকে কখনো মারতে পারবে? কখনোই পারবে না। রাসূলুল্লাহ এই দ্বীন প্রচার করতে যাওয়ার কারণে, রাসূলুল্লাহ সাহাবারা দ্বীন প্রচার করতে যাওয়ার কারণে কত নির্যাতিত হয়েছে। কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ যখন দ্বীন প্রচার করছে, ইসলাম প্রচার করছে, যখন 38 জন মুসলমানের সংখ্যা, ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এবার প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, সংখ্যায় আমরা এখনো কম আছি, আমরা যদি এখন প্রকাশ্যে ইসলাম প্রচার করি তাহলে আমাদের রেহাই হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করব। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকমের কথা শুনলেন না, ওই সময়তে রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে তাহলে চলো। এখন মসজিদে হারামে পৌঁছে গেলেন সমস্ত সাহাবায়ে কেরামগণেরা, রাসূলুল্লাহ পৌঁছে গেলেন। রাসূলুল্লাহ বসে আছে আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিচ্ছেন। হযরতে আবু বকর হলেন ইসলামের প্রথম খতিব। হযরতে আবু বকর দ্বীনের দাওয়াত দিচ্ছে। যখনই দাওয়াত দিচ্ছে, ওই সময় উতবা ইবনে রাবিয়া কি করলেন? উতবা ইবনে রাবিয়া খুবই রাগান্বিত হয়ে গেলে হযরতে আবু বকর সিদ্দিক সহ সমস্ত সাহাবাদেরকে বেধড়ক শুরু করে দিলেন। বিশাল মারধর করলেন, এত মারলে হযরতে আবু বকরের শরীর তো পুরো একদম নাক পুরো সমান হয়ে গিয়েছে। উতবা ইবনে রাবিয়া আপনার জুতা দিয়ে হযরতে আবু বকরের উপরে বিশাল মারধর করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের উপরে উঠে লাফাতে শুরু করে দিলেন। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর যখন জানতে পারলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল মারা হয়েছে, সেই সময় তারা ছুটে চলে আসলো। এসে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে ফেলেছে। হযরত আবু বকরকে একটা কাপড়ে জড়িয়ে নিয়ে বাড়িতে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে আসে না। হযরতে আবু বকরের জ্ঞান ফিরে আসে না। তারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরেরা, বংশের লোকেরা তারা আবার মসজিদে হারামে চলে আসলেন। এসে ঘোষণা দিতে লাগলেন, যদি আবু বকরের কিছু হয়েছে, আবু বকর যদি মারা যায়, উতবা ইবনে রাবিয়াকেও আমরা কতল করে দেব, হত্যা করে দেব। তারা ঘোষণা দিয়ে বাড়ি চলে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান
ফেরানোর চেষ্টা করলেন, কিন্তু সারাদিন কোনো জ্ঞান ফিরলেন না। বিকাল হয়ে গিয়েছে, বিকাল হয়ে যাওয়ার পরে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা ছিলেন, রাসূলুল্লাহ কেমন আছে, রাসূলুল্লাহ কেমন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের লোকেরা খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন, গালিগালাজ করতে লাগলেন, খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন, গালিগালাজ করতে লাগলেন, তিরস্কার করতে লাগলেন। সেখান থেকে উঠে গেলেন, গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরতে উম্মে খায়েরকে বললেন, দেখো একে কিছু খাওয়াতে বা পান করাতে পারো কিনা, এই বলে তারা চলে গেলেন। আরে যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানটা কেমন ছিল, ঈমানটা কেমন ছিল, আমার আপনার ঈমান আর হযরত আবু বকরের ঈমানটা তো কখনো এক হতে পারে না। হযরত আবু বকর এমনিতে সিদ্দিক উপাধি পায়নি, হযরত আবু বকরকে রাসূলুল্লাহ এমনি সিদ্দিক উপাধি দেয়নি, সত্যবাদী উপাধি দেয়নি। ও যুবকেরা, রাসূলুল্লাহর বাল্যকালের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন বয়স্ককালের সাথে, তিনি ছিলেন দুঃখের সাথে, তিনি ছিলেন রাসূলুল্লাহর কষ্টের সাথে। ও যুবকেরা, যখন রাসূলুল্লাহকে মক্কা বেঈমান বেদিনেরা রাসূলুল্লাহর উপরে অত্যাচার জুলুম করে, রাসূলুল্লাহকে মারধর করে, রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নেন না। ওই সময়তে রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন, রাসূলুল্লাহকে সাথ দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, রাসূলুল্লাহর প্রেমিকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জ্ঞানটা ফিরে গেলেন, জ্ঞানটা ফিরে যাওয়ার পরে হযরত আবু বকর বলেছিলেন, রাসূলুল্লাহ কেমন আছে। এদিকে তার আম্মা জান উম্মে খায়ের আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর কিছু খেয়ে নাও, কিছু পান করে নাও, কিছু খেয়ে নাও, কিছু পান করে নাও। আবু বকর বলেছিলেন, আম্মা জান না 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 না, আমি কিছু খেতে পারবো না, কিছু পান করতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহকে আমি দেখতে পাবো, রাসূলুল্লাহ সাক্ষাৎ না পাবো। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি ততক্ষণ পর্যন্ত কিছুই খাবো না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান উম্মে খায়ের বলেছিলেন, বেটা আবু বকর, আমি জানি না মুহাম্মদ কোথায় রয়েছে, আমি জানি না। ও বেটা আবু বকর, আমি যদি জানতাম অবশ্যই খবরটা নিয়ে আসতাম। ওই সময়তে হযরত আবু বকর বলেছিলেন, ওগো আমার আম্মা জান উম্মে খায়ের, আপনি চলে যান। উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে চলে যায়, তার কাছে গেলে রাসূলুল্লাহর খবরটা পেয়ে যাবে, রাসূলুল্লাহর খবরটা পেয়ে যাবে। ও যুবকেরা, রাসূলুল্লাহর প্রেমিকেরা হযরত উম্মে খায়ের ছুটে উম্মে জামিলের কাছে চলে গেলে, উম্মে জামিলের কাছে গিয়ে আল্লাহর নবীর খোঁজ নিতে লাগলেন। উম্মে জামিল বললে, আমি বলতে পারবো না মুহাম্মদ কোথায় আছে, আমি বলতে পারবো না। ওই সময় উম্মে খায়ের বলেছিলেন, ওগো উম্মে জামিল,
আমার ছেলে আবু বকর তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি বলো মুহাম্মদ কোথায় রয়েছে? ওই সময়তে উম্মে জামিল বলেছিলেন আপনি যদি বলেন তাহলে আমি আপনার সাথে আপনার ছেলের কাছে যেতে পারি, তবে আমি মুহাম্মদ কোথায় রয়েছে বলতে পারবো না। ওই সময়তে উম্মে জামিল উম্মে খায়রের সাথে হযরতে আবু বকরের কাছে চলে গিয়েছিলেন। আল্লাহ নবী খোঁজে হযরতে উম্মে খায়র আপনার উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে চলে গেলেন। ওগো উম্মে জামিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? হযরতে আবু বকর সিদ্দিক আমাকে এখানে পাঠিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক আমাকে এখানে পাঠিয়েছে। ওই সময়তে উম্মে জামিল বলেছিলেন আবু বকর আর কে? মুহাম্মদ আমি কাউকে চিনি না, তবে হ্যাঁ তুমি বলো তাহলে তোমার ছেলের কাছে আমি যেতে পারি। সেই সময় জামিলের কথা শুনে উম্মে খায়র বলেছে ঠিক আছে চলো আবু বকরের কাছে। যখন আবু বকরের কাছে গেলে আবু বকরের যাওয়ার পরে উম্মে জামিল কান্নাকাটি শুরু করে দিল। উম্মে জামিল হযরত আবু বকরকে দেখে কান্নাকাটি শুরু করে দিল। হযরত আবু বকর বলছে উম্মে জামিল কেন কান্নাকাটি করছো? কেন কান্নাকাটি করছো? ওগো আল্লাহর সাহাবা আপনাকে দেখে আমি সহ্য করতে পারি না। তবে শুনে রাখো আপনার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, আমি উম্মে জামিল জানিয়ে দিলাম রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে ওগো উম্মে জামিল রাসূলুল্লাহ কোথায় আছে? সেই সময়তে উম্মে জামিল বলেছিল আমি বলতে পারবো না, যেহেতু আপনার মা রয়েছে। আমি যদি বলি রাসূলুল্লাহর সংবাদটা যদি দিই তাহলে তিনি যদি কোথাও গিয়ে বলে দেয় আবার রাসূলুল্লাহর উপরে আক্রমণ হতে পারে। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন জামিল চিন্তা করো না, আমার মায়ের দিক থেকে তুমি নিশ্চিন্ত থাকো। আমার মা সর্বদা আমি আবু বকর আমার উপরে সদাই জোরে বলুন সুবহানাল্লাহ। জি এরপরে উম্মে জামিল বলেছিল রাসূলুল্লাহ রয়েছে আরকামের ঘরে, রাসূলুল্লাহ আরকামের ঘরে রয়েছে। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহর কাছে যাব, যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহর সাথে দেখা না করব, রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ না করব ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর খাবো না কিছু পান করব।